কিশোরগঞ্জের কটিয়াদীতে লাইন থেকে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। অভিযোগ, অবৈধ সংযোগ দেওয়ার জন্য ভূগর্ভস্থ গ্যাস লাইনটি ছিদ্র করা হয়েছিল। ওই ছিদ্র দিয়েই এখন বিরামহীনভাবে বের হচ্ছে গ্যাস। আশেপাশের এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে স্থানীয়রা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গেল কয়েকদিন ধরে গ্যাসের অভাবে চুলা জ্বলছে না অসংখ্য ঘরে, অথচ কিশোরগঞ্জের কটিয়াদীতে নদীর তলদেশে সরবরাহ লাইনের লিকেজ থেকে প্রতিনিয়ত বেরিয়ে যাচ্ছে গ্যাস। পানির ওপর ভেসে ওঠা বুদবুদি বলে দিচ্ছে কতটা ভয়াবহ এই পরিস্থিতি। স্থানীয়রা জানায়, গত জুনের প্রথম দিকে উপজেলার কাজিরচর গ্রামে চুন তৈরির কারখানা স্থাপন করেন সুনামগঞ্জের দেলোয়ার হোসেন তালুকদার। এজন্য প্রচুর চুনা পাথর আমদানি করে সেখানে চুল্লিও বসানো হয়। অভিযোগ আছে, কারখানায় জ্বালানি সংযোগের জন্য স্থানীয় প্রভাবশালী এবং তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে আরিয়াল খাঁ নদীর তলদেশে গ্যাসের লাইন ফুটো করে অবৈধভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয়। এ সময় পাইপের ঝালাই ছুটে গেলে প্রবল বেগে গ্যাস বেরোতে থাকে। প্রথম দিকে কচুরিপানা দিয়ে গ্যাস উদ্গীরণের স্থানটি ঢেকে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় অভিযুক্তরা। এরপর থেকে প্রায় 1.5 মাস যাবৎ বিরামহীনভাবে বেরিয়েই চলেছে গ্যাস। বাতাসে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে এলাকাবাসী। এত বড় একটা চুরি, রাষ্ট্রীয় সম্পদ, এটা তিতাসের লোকজন ছাড়া এটা করা সম্ভব হয়েছে কিনা এটা আমাদের বোধগম্য নয়। বিগত 1.5 মাসের উপর হয়েছে এটা এইভাবে আপনার গ্যাস বাইরে হইতেছে। গ্যাসের গন্ধে নাক মুখ সবকিছু জ্বলে, কোন সময় কোন দিকে কোন ক্ষতিগ্রস্ত এটা বলা যাচ্ছে না। এদিকে ঘটনা জানাজানির পর থেকে লাপাত্তা চুন কারখানার মালিক ও কর্মচারীরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ধীরগতিতে মেরামত শুরু করে তিতাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানান, কাজ শেষ হতে সময় লাগতে পারে আরও অন্তত 1 সপ্তাহ। বৃষ্টিতে নদীর পানি বেরিয়ে গেছে, বাড়ার কারণে আমরা কাজটা করতে একটু সময় লাগতেছে। 20-25 জন লোক নিয়ে আমরা যে 20-25 দিন ধরে কাজ করতেছি। ফ্যাক্টরির জন্য অবৈধ লাইন নিয়ে এই লিকেজের ঘটনাটা এনে ঘটছে এবং আমরা এলাকার লোকের তো খবর পাই, আমরা আইসা এই অবস্থা পাই আমরা কাজ শুরু করছি। তবে এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জোনাল বিক্রয় অফিসের ম্যানেজার মোশাররফ হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। সাইফ আহমেদ, যমুনা নিউজ।